আপনারা দেখছেন KM নিউজ 25 বাংলা সংবাদ শিরোনাম। সারাংশ। প্রকল্প চীন ব্রহ্মপুত্র ড্যাম পরিবেশ ও নিরাপত্তায় দীর্ঘমেয়াদী উদ্বেগ। অস্ত্র বাজার অপারেশন সিন্দুর উদ্যোগে ভারতের ডিফেন্স রপ্তানিতে উল্লঙ্ঘন। ডিজিটাল নিয়ন্ত্রণ ও মেটা সংস্থাসমূহের বিরুদ্ধে গোয়েন্দা তদন্ত। বাণিজ্য সমঝোতা এবং হুইস্কির ক্ষেত্রে বড় সুবিধা। মানব নিরাপত্তা, নাইজারে ভারতীয় শ্রমিক নিহত এবং অপহরিত পদক্ষেপ শুরু। চীন ভারতে ব্রহ্মপুত্রে মেগাড্যামের উদ্বেগ। চীনে ইয়ারলুং জাংবো নামে ব্রহ্মপুত্র নদে নির্মিত মেগাড্যাম প্রকল্পের নির্মাণ কার্যক্রম ১৯ জুলাই শুরু হয়েছে। ৫টি জলবিদ্যুৎ কেন্দ্রের সমন্বয়ে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হচ্ছে। এটি বিশ্বের সর্ববৃহৎ হাইড্রো প্রকল্প হতে পারে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এটি নিকটভাবে পর্যবেক্ষণ করবে, কারণ নদীর পানি প্রবাহ, ইকোসিস্টেম ও জলসীমা নিরাপত্তায় দীর্ঘমেয়াদী প্রভাব দেখা দিতে পারে। পরিবেশবিদ এবং জলবিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে চীন প্রয়োজনে পানির সতর্কভাবে চালনা করে ভারতের ওপর জল হাইড্রোপোমা আক্রমণ চালাতে পারে। ২. অপারেশন সিন্দুর ও ভারতের অস্ত্র রপ্তানিতে গতি। সাম্প্রতিক অপারেশন সিন্দুরে ভারতীয় উৎপাদিত ব্রহ্মোস মিসাইল ও M5 স্বয়ন্দ্রোণ ব্যবহৃত হয়। এই শক্তি প্রদর্শনের ফলে দেশে বিদেশিদের মধ্যে অস্ত্র সম্ভার নিয়ে আগ্রহ বেড়েছে। ২০২৯ সালের মধ্যে রপ্তানি দ্বিগুণ করে ৫০,০০০ কোটি প্রায় $৫.৮ বিলিয়ন নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ফিলিপাইনে ব্রহ্মোস রপ্তানি হয়েছে, আর্মেনিয়ায় রাডার সিস্টেম এবং ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার সঙ্গেও আলোচনা চলছে। স্টেট ও প্রাইভেট খাত যেমন আদানি, টাটা, ভারত ফোর্জ, BEL, মাহিন্দ্রা ইত্যাদির সহায়তায় পারপাসিভ ডিফেন্স উদ্ভাবন ও বৈদেশিক চুক্তি আরও শক্তিশালী হচ্ছে। ৩. ED এর তদন্তে গুগল ও মেটা জুয়া অ্যাপদের বিজ্ঞাপন দেয়। ২১ জুলাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিউ দিল্লিতে সামন্স পাঠানো হয়েছে গুগল ও মেটার শীর্ষ কর্মকর্তাদের। তারা টাকা লন্ডারিং ও অনৈতিক অনলাইন বেটিং অ্যাপ প্রচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। মূল সন্দেহ, তারা বেটিং অ্যাপদের বিজ্ঞাপন এনে এবং অর্থপ্রবাহ পেয়ে সরকারি ২০২২-এর বেটিং বিজ্ঞাপন নিষেধ পরামর্শের লঙ্ঘন করেছে। এটি ভারতের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর উপর কঠোর নজরদারি এবং অর্থ পাচারের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের অংশ। ৪. UK ইন্ডিয়া FTA, হুইস্কি, EV ও টেক্সটাইল। কিছুদিনের মধ্যে UK ইন্ডিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শোয়ের ঘোষণা হতে পারে। মোদি আগামী সপ্তাহে লন্ডনে সফর করবেন। সমঝোতা অনুযায়ী স্কচ হুইস্কির ট্যারিফ ১৫০% থেকে সরাসরি ৭৫% হবে। ১০ বছরের মধ্যে ৪০% নেমে আসবে। গাড়ির ডিউটি ১০০% থেকে ১০%। নির্দিষ্ট কোটার অবধায় কমবে। ভারতীয় EV, টেক্সটাইল সহ ৯৯% রপ্তানি ইউকেতে ডিউটি ফ্রি হবে। বিস্তৃত বাজার সুযোগ তৈরি হবে। FTA কার্যকর হতে পারে ১ বছর পর, পার্লামেন্ট ও কেন্দ্রীয় মঞ্জুরির পরে। ৫. নাইজারে ভারতীয় শ্রমিক নিহত। ১৫ জুলাই নাইজারের দোসো অঞ্চলে সন্ত্রাসী হামলায় ৩৯ বছর বয়সী গণেশ কর্মালী, বোকারো, ঝাড়খণ্ড নিহত হয়েছেন। ৫ জন নিহতের মধ্যে তিনি একমাত্র ভারতীয়। তার কোম্পানি ট্রান্সরেল লাইটিং লিমিটেডের নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন। আরও একজন অপহৃত ও একজন নিখোঁজ রয়েছেন। ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসন ও সংস্থার সাথে যোগাযোগ রেখে অপহৃতদের উদ্ধার ও মৃতদেহ ফেরতের ব্যবস্থা করছে। ক্ষতিপূরণ হিসাবেও ৫ লাখ টাকা ঘোষণা করেছে। সম্প্রতি একই অঞ্চলে আরও ৫ জন ভারতীয় কর্মী অপহৃত। এ ব্যাপারেও রাজ্য সরকার ও কেন্দ্র অনুসন্ধান করছে।